ইলিয়াস আলীকে গুম করা, তাদের স্মৃতি রাখার দরকার। এই জন্য ভবিষ্যৎ প্রজন্ম যারা তারা দেখবে যেভাবে আমি 52 ভাষা আন্দোলনকে দীক্ষা নিয়ে শিক্ষা নিয়ে সেদিন সালাম বরকতে যদি রক্ত না দিতেন, বাংলাদেশে বাংলা ভাষা বলার কোন অধিকার পাকিস্তানিদের কাছে দিত না। তাই আজকে সকল আন্দোলনকে স্বীকৃতি দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার, আমি শেষ করবো, কারণ আমার নেতা ইসলাম খানের একটা অনুষ্ঠান আছে, আমি শেষ করতে চাই। প্রিয় বন্ধুগণ, কালকে আমার নেতা মির্জা ফখরুল ওয়াশিংটন ডিসি থেকে ফেরত এসে সাংবাদিকদের উদ্দেশ্যে দুটি কথা বলেছে। দলিল হাত দিয়ে কথা বলেছে এবং একটি সুন্দর উদাহরণ দিয়ে বলে দিয়েছে, অন্ধকার দিয়ে থাকা যায় না, আলোর দরকার। সে আলো আপনার কাছে আমরা আশা করি ডক্টর ইউনূস দয়া করে আপনার সহকর্মীরা যেন না বলে 54 বছরে রাজনৈতিক দল সংস্কার করতে পারে না, এমন কথা আপনার স্টাফরা যেন না বলে নির্বাচন 26-এর মাঝামাঝি হতে পারে, এমন বেফাস কথা বলে বাংলাদেশের মানুষকে আর আতঙ্কিত করার কোন প্রয়োজন নাই। কারণ আমাদের বিশ্বাস, আমাদের আশা আপনার কাছে। দয়া করে অনুগ্রহ করুন, সংস্কার চলবে, সেই সংস্কার কম সময়ের মধ্যে করে নির্বাচনে ম্যাপ দেন, রোড দেন, তাড়াতাড়ি করেন, না হলে অস্থিরতা আবার বেড়ে যাবে। আবার কোন ষড়যন্ত্র ফাঁক করে ঢুকে যাবে, সেই ষড়যন্ত্র রুখতে আবার সময় অতিবাহিত করবেন। আমরা সেটা আর গ্রহণ করতে চাই না। তাই আজ 10 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি সাক্ষাৎ করবেন। আগামীকাল 11 তারিখে সারা বাংলাদেশে রোজার আগে কেন্দ্রীয় কর্মসূচি আমাদের শুরু হবে। আমরা সেখানে দাবি করব নির্বাচনের কথা বললেই শুরু হয় ব্যক্তিগত পরিবারের কথা। এগুলো বন্ধ করতে হবে। যারা মির্জা ফখরুলের সমালোচনা করেন, আমি জোর গলায় বলতে পারি, চিৎকার দিয়ে বলতে পারি, মির্জা ফখরুলকে নিয়ে যারা সমালোচনা করেন, তার পরিবারকে নিয়ে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, মির্জা ফখরুলের সমান হল, মির্জা ফখরুলের সমান হয়ে তার সমালোচনা করে সত্য কথা বললেই সমালোচনা।